হ্যাপি বার্থডে বাবা। অনেক ধন্যবাদ। তোমার এই ৭০তম জন্মদিনে তোমাকে উইশ করতে পেরে আমি খুবই আনন্দিত। তোমার জন্য একটা সারপ্রাইজও আছে। তোমাকে দেখে ভালো লাগছে খুব। এতদিন তুমি কোথায় ছিলে বাবা? আমার জন্য কোনো সারপ্রাইজ আছে? বাবা আসলে কি হয়েছে? কিছু বলো না, থামো। তুমি কি এখানে একা এসেছো? হ্যাঁ মা, ছেলেরা কাজে ব্যস্ত আছে, আর কিছুক্ষণ বাদেই ওরা চলে আসবে। তোমার ছেলেদের তো ঠিকঠাক একটা কাজও নেই, তাহলে ওরা কিভাবে ব্যস্ত আছে? এখানে দাঁড়াবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমার সম্মান নষ্ট করো না। মা, আমি বাবার জন্য এই উপহারটাই আনতে পেরেছি। মেঘনা তোমার বাবার জন্য দামি ওয়াইন উপহার হিসেবে এনেছে, আর প্রিয়াও তো কত দামি ওয়াইন এনে দিয়েছে, আর তুমি এই ছেঁড়া কাপড়ের ব্যাগটা এনেছো। এতে আর এমন কি থাকবে? পার্টি শেষ হলে যাওয়ার সময় এই সস্তার ব্যাগটা তোমার সঙ্গেই নিয়ে যেও। থামো না, আমাদের ছেলে কত বছর পর এলো, ওকে এইভাবে এরকম কথা শোনানো বন্ধ করো। রাঘব বাবা, চল ভেতরে চল। যা খুশি করো তোমরা। মা, স্নেহা, বাবা রাঘব, তুই তো জানিস তোর মা কেমন জেদি। সে যা বলছে তাতে কিছু মনে করিস না। ও যাই বলবে চুপচাপ শুনে নিস, বুঝেছিস? বুঝতে পেরেছি বাবা। রাঘব, আমি সব সময় চিন্তা করতাম যে তুই কি করছিস না করছিস, আমি তাতে খুব কষ্ট পেতাম। বাবা, এই সব কিছুর একটা কারণ তো আছে। ঠিক আছে, বুঝেছি। চলো পার্টির জন্য তৈরি হয়ে নাও, সবাই ভেতরে অপেক্ষা করছে। চলো তুমি গিয়ে দেখা করো ওদের সাথে, আমি আসছি। দাও, এটা দাও। তুমি ভেতরে যাও, আমি আসছি। কতদিন পর দেখা হলো। প্রিয়া, মেঘনা, তোমাদের কতদিন বাদে দেখলাম। ওরে বাবা, তুমি এতদিন কোথায় ছিলে? হঠাৎ করে এখানে কি মনে করে? মেঘনা, প্রিয়া, তোমরা এরকম জায়গায় দাঁড়িয়ে আছো কেন? এখানে তো এসিও নেই। আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছ কেন? যাও ভিতরে ডাইনিং হলে যাও, ওখানে এসি আছে, আরাম করে খাও। ওকে মা। দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? পার্টির জন্য টেবিল সাজাতে হবে, ওখানে গিয়ে হেল্প করো আমাদের। এইটা কি মা, তুমি ওদের বলছো এসি ঘরে যেতে, আর আমাকে কাজ করতে বলছো? এই, ওদের সঙ্গে নিজেকে তুলনা করো না। মেঘনার ডিগ্রি সম্পর্কে ধারণা আছে? ইন্টারন্যাশনাল স্কুলে ও কাজ করে, প্রিয়া এমএনসি তে কাজ করে, আর তুমি বলার মতো একটা কাজও করো না।